বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনটিভির দরসে হাদিসের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠানে রিয়াদুস সালেহীন থেকে আজকের বিষয় অহংকার ও অহমিকা, এই বিষয়ের উপরে আমরা আজকের দরসে হাদিস পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ের উপরে আমি সর্বপ্রথম একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر فقال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله جميل يحب الجمال কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণও অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। একজন বলল, হে আল্লাহর রাসূল, অনেকেই তো চায় যে তার কাপড় বা পরিধানের যে পোশাক এবং তার জুতা এগুলি সুন্দর হোক, উৎকৃষ্ট হোক। আল্লাহর রাসূল বললেন, না, এগুলি উৎকৃষ্ট এবং পরিচ্ছদ, পোশাক পরিচ্ছদ উন্নত হলে এটাকে অহংকার বলে না। কারণ আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সুতরাং সৌন্দর্য বা পরিপাটি চলা এটা অহংকার নয়। অহংকার হচ্ছে সেটাই, গর্ব ভরে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে হেয় জ্ঞান করা। অহংকার তো সেটাই যে দাম্ভিকতার সাথে চলা, গর্ব ভরে চলা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করার নাম হচ্ছে অহংকার। মুসলিম শরীফের এই হাদিস। আরেকখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করব। عن حارثة ابن وهب قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أخبركم بأهل النار كل عتل جواز مستكبر متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে বলবো? কারা জাহান্নামী? প্রত্যেক অহংকারী, সীমা লঙ্ঘনকারী এবং উদ্ধত আচরণের লোক, এরাই হবে জাহান্নামী। আমি আরও দুই একখানা হাদিস রিয়াদুস সালেহীনে যেগুলি স্থান পেয়েছে সেগুলি আলোচনা করে ব্যাখ্যাতে যাব। সম্মানিত দর্শক শ্রোতা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস। ক্বালা ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নারু ফাকালাতিন নার ফিল জাব্বারুন ওয়াল মুস্তাকবিরুন ওয়াকালাতিল জান্নাহ ফি দুআফাউন নাস ওয়া মাসাকিনুহুম ফাকাদাল্লাহু বাইনাহুমা ইন্নাকিল জান্নাহ রাহমাতি ইরহামু বিক মিন মান আশা আল্লাহ ওয়া ইন্নাকিন নার আযাবি ওয়াযযুবু বিক মিন মান আশা ওয়ালিকালাইকুমা আলা মিলউহা রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে যে জান্নাত এবং জাহান্নাম উভয় একটা বিতর্কে লিপ্ত হয়েছে। বিতর্কটা ছিল যে জাহান্নামের মধ্যে কারা যাবে, আর জান্নাত বলছে যে আমার জান্নাতে কারা আসবে। আল্লাহ তাআলা এটার ফয়সালা করে দিবেন এবং আল্লাহ তাআলা বললেন, দোজখের অহংকারী হচ্ছে ওরাই যারা অহংকারী, দোজখের বাসিন্দা। আল্লাহ তাআলা বললেন, আমি যা চাই সেটাই হবে, দোজখ ভর্তি করব আমি
জান্নাতও ভর্তি করব মানুষ দিয়ে এবং জাহান্নামও মানুষ দিয়ে। কিন্তু জাহান্নামে কাদেরকে দিয়ে ভর্তি করব? জাহান্নামটি সেটা হচ্ছে যারা অহংকারী, উদ্ধত্ত আচরণ, যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে, মানুষের অনিষ্ট করে, মানুষকে মানুষ বলে গণ্য করে না এবং মানুষের ক্ষতি সাধন করে, শক্তি প্রদর্শন করে বিভিন্নভাবে, সেটা অর্থ দিয়ে হোক এবং শারীরিক শক্তি দিয়ে হোক, দলবল দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, যে কোনোভাবে তারা মানুষকে মানুষ মনে করে না, মানুষের ক্ষতি সাধন করে, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করব। আর জান্নাতকে আল্লাহ তাআলা বললেন, তোমাকে দিয়ে আমি ভর্তি করব তুমি যাদের কথা বলেছ, যে যারা দুর্বল অসহায় ছিল, যারা গরিব মেসকিন, এই ধরনের মানুষ যারা ধৈর্যশীল ছিল পৃথিবীতে, অহংকার যাদের মধ্যে ছিল না, তাদেরকে দিয়ে আমি জান্নাত ভর্তি করব। মুসলিম শরীফের হাদিসখানা আপনাদের সামনে তুলে ধরলাম। আরেকখানা হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره বাতারা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে ওই লোকের প্রতি তাকাবেন না যেই লোক অহংকার বশত তার লুঙ্গি অথবা পাজামা অর্থাৎ পরনের জিনিসটাকে টাকনুর নিচে মাটির সাথে গড়িয়ে গড়িয়ে চলে অহংকার বশত। আল্লাহ তাআলা এই যে পরনের লুঙ্গি অথবা পাজামা বা প্যান্ট যারা টাকনুর নিচের গিরার নিচে যারা ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটে এবং সর্বদা এটাকে ঝুলিয়ে রাখে, টাকনুর নিচে চলে যায়, তাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে নজর দিবেন না, তাকাবেনও না, রহমতের কোনো দৃষ্টি দিবেন না তাদের দিকে। অনুরূপ আরেকখানা হাদিস আছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। 3 ধরনের মানুষ কিয়ামতের দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। কারণ পবিত্র লোক ছাড়া তো কেউ জান্নাতে যাবে না। তো গুনাহগার যারা অপবিত্র তাদেরকে পবিত্র করতে হবে, কিন্তু এক ধরনের মানুষকে আল্লাহ পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেনও না এবং তাদের সাথে কথাও বলবেন না, তারা হচ্ছে অহংকারী। এদের 3 শ্রেণীর লোক, এই 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ তাআলা সেদিন তাকাবেনও না, কথাও বলবেন না। প্রথম হলো বৃদ্ধ জেনাকারী। বৃদ্ধ বয়সেও যে যারা ব্যভিচারে লিপ্ত বা এটার প্রতি যাদের আকর্ষণ রয়েছে, এ ধরনের লোকেরা আল্লাহর কোনো দৃষ্টি পাবেন না কিয়ামতের দিবসে এবং তাদের দিকে আল্লাহ তাকাবেনও না, কথাও বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। আরেক শ্রেণী হলো মিথ্যাবাদী শাসক। যে শাসক মিথ্যার উপরে দাঁড়িয়ে শাসন করে, কথায় কথায় কাজে কাজে প্রতিটি অবস্থায় মিথ্যাচার ছাড়া আর কিছুই নেই, এই ধরনের শাসকদেরও সেই দিন এই অবস্থা হবে। আল্লাহর কোনো রহমত তারা পাবে না এবং আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। এবং 3 নম্বর হলো অহংকারী দরিদ্র ব্যক্তি। সে দরিদ্র গরিব কিন্তু তার অহংকারের কোনো কমতি নেই। এই ধরনের দরিদ্র অহংকারের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। এখানে আরেকখানা হাদিস আমরা যখন শুনব আমাদের ধারণা অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে যে এই হাদিসখানাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা, এটা হচ্ছে যে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, রাজুলুন ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা আল ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ফামান ইউনাজি'নি ফি ওয়াহিদিন মিনহুমা ফাকাদ আযাবতুহু। আল্লাহ তাআলা বলেন যে অহংকার এবং গর্ব, ইজ্জত, সম্মান এগুলি আমার অহংকার। আল্লাহ তাআলা বলেন এগুলি নিয়ে যারা টানাটানি করবে,
এগুলোতে ভাগ বসাবে, আমি তাকে ছাড়ব না। কারণ এটা একমাত্র আমার, এটা আমার চাদর, অহংকার আমার চাদর, এবং সর্বোচ্চ শক্তিমান হচ্ছে আমি, সর্বশক্তিমান, এবং ইজ্জত সম্মানের সব কিছু আমার কাছে। এটা যদি কেউ মনে করে যে আমার সম্মান বেশি, আমার শক্তি বেশি, আমার ক্ষমতা বেশি, আমার সব কিছুতেই আমি অনেক চ্যাম্পিয়ন, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েই ছাড়বেন। মুসলিম শরীফের হাদিস। এটা নিয়ে টানাটানি করতে দিবেন না আল্লাহ তাআলা দুনিয়াতে, তাদের উপর আল্লাহ তাআলা ক্ষিপ্ত হয়ে যাবেন। আর এখানে হাদিসে রয়েছে যে লা ইয়াজালু রাজুলু ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইয়াকতুবু ফিল জাব্বারিনা ফায়ুসিবুহু মা আসাবাহু। কোনো ব্যক্তি যদি অহংকার করতেই থাকে, সে অহংকার ছাড়ে না, তাকে আল্লাহ তাআলা এমনভাবে দাবিয়ে দিবেন যে সে শুধু ডাবতেই থাকবে নিচের দিকে। এবং অতীত জমানায় আরেকখানা হাদিসে দেখা যায় যে এক ব্যক্তি অহংকার করেছিল, তাকে আল্লাহ তাআলা মাটির নিচে ডাবিয়ে দিলেন, সেই দেবেই যাচ্ছে শুধু অতল গহ্বরে, তার আর উপরের দিকে উঠা হয়নি। এভাবে যে অহংকার করবে, আত্মম্ভরিতা করবে, উদ্ধত্ত আচরণ করবে, সীমা লঙ্ঘন করবে, এবং মানুষকে মানুষ মনে করবে না, হেয় প্রতিপন্ন করবে কথায় কাজে বিভিন্নভাবে, তাহলে আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো দিন ছাড়বেন না, দুনিয়াতেও ছাড়বেন না, আখিরাতেও ছাড়বেন না। ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন। সূরা ইসরা অর্থাৎ সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এই ব্যক্তিরা যারা পৃথিবীতে উদ্ধত্তপনা দেখিয়েছে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছে, আমি তাদের জন্যে জান্নাতে কোনো আবাস রাখি নাই। জান্নাতের আবাস তো তাদের জন্যই যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে না, যারা অহংকার করে না, যারা সীমা লঙ্ঘন করে না, যারা অন্য মানুষকে কষ্ট দেয় না, মানুষের প্রতি আচরণ খারাপ করে না, এই ধরনের লোকদের জন্যই আমি জান্নাতের আবাস রেখেছি। পক্ষান্তরে যারা অদ্যুত্তপনা, যারা তাকাব্বুরি এবং সীমা লঙ্ঘনকারী এবং মানুষের সাথে অসংযত আচরণকারী, তাদেরকে আমি জান্নাতে কোনো স্থান দেব না। জান্নাত তাদের জন্য নেই। জান্নাতের আবাস শুধু এই সমস্ত ধৈর্য ধারণকারী, যারা নম্র আচরণকারী, তাদের জন্য। আর সর্বশেষ পরিণতিতে হচ্ছে মোত্তাকিদের জন্যে। মোত্তাকি কারা? যাদের মধ্যে কোনো উদ্ধত আচরণ নেই, যাদের মধ্যে কোনো রকমের তাকাব্বুরি অহংকার নেই, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ নেই, যারা মানুষের কোনো ক্ষতি করে না এবং মানুষের সাথে সদ্ব্যবহার করে। সকলেই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, সকলেই আল্লাহর জমিনে সমান সুযোগ সুবিধার অধিকারী। কেউ কারো প্রতি জুলুম করে না, অত্যাচার করে না, এবং উদ্ধত্তপনা বা নিজের ক্ষমতার বড়াই করে না বা ক্ষমতা দেখায় না। তারাই মোত্তাকি, তাদের জন্যই হচ্ছে জান্নাত। কোনো উদ্ধত্তপনা অথবা আচরণ যে যারা দেখায় এবং যারা সীমা লঙ্ঘনকারী, তাদের জান্নাতে কোনো ঠিকানা আমি রাখি নাই। আরেকখানা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ভূপৃষ্ঠে দম্ভ ভরে পদাচারণ করো না। তোমরা ভূপৃষ্ঠে তোমাদের যে বিচরণ, তোমাদের জন্য যে পৃথিবী বানানো হয়েছে, মাটি দিয়ে তোমাদেরকে বানানো হয়েছে, মাটির স্বভাবটা তোমাদের মধ্যে থাকা চাই। মাটি তো অহংকার করে না, মাটি তো কারোর সঙ্গে যুদ্ধ করে না। তুমি কেন পৃথিবীতে অনাচার দুরাচার সৃষ্টি করছো? তুমি কেন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছো? আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। সুতরাং আল্লাহর জমিনে তোমাদের পদচারণা, তোমাদের চলাফেরা যেন সংযত হয়। অসংযত আচরণ কোনো মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি কি জমিন দ্বিখণ্ডিত করতে পারবে তোমার অহংকার দিয়ে, তোমার ক্ষমতা দিয়ে?
কতটুকু ক্ষমতা আছে তোমার? আমি তোমাকে পরীক্ষা করেছি সামান্য কিছু ক্ষমতা দিয়ে, সামান্য কিছু শক্তি দিয়ে, কিছু সম্পদ দিয়ে, কিছু তোমার টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে। এটা তুমি তো সহ্য করতে পারলে না, তো তাহলে কি তুমি পৃথিবী দুভাগ দ্বিখণ্ডিত করে দিতে পারবে? আর তুমি কত উঁচু হয়েছ, কত বড় হয়েছ, পাহাড়ের থেকেও উঁচু না। তোমাকে নিজেকে চিন্তা করে দেখো, এত বড় হওনি, আমার দানে তুমি ধন্য। সামান্য কিছু দিয়েছি আমি পরীক্ষার জন্য, পরীক্ষায় তো তুমি ফেল করেছ। তুমি পরীক্ষায় যাতে ফেল না করো, এখনও সময় আছে। তুমি উদ্ধত আচরণ, অহংকার ত্যাগ করো এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার সব কিছু আল্লাহ তাআলা দেখছেন এবং সেভাবে দুনিয়াতেও সেভাবে ফয়সালা দিবেন। তুমি কি দেখো না ফেরাউন, নমরুদ এবং সাদ্দাত থেকে আরম্ভ করে পৃথিবীতে কত দুরাচার ছিল, কত ক্ষমতাবান। তুমি কতটুকু ক্ষমতার মালিক? তারা তো আরও অনেক অনেক বেশি ক্ষমতাবান ছিল। তারা তো পৃথিবীতে টিকেনি, আমি তাদেরকে ধরে ফেলেছি। সম্পদের যেই সদ্ব্যবহার করেনি কারুন, তাকে আমি মাটিতে দাবিয়ে দিয়েছি। এবং ফেরাউনকে কীভাবে আমি নীল দরিয়াতে ডুবে মেরেছি, এবং নমরুদকে কিভাবে আমি ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিয়েছি। এই ইতিহাস কি তোমরা জানো না? তোমরা আল্লাহর কিতাব পড়ো, তোমরা ইতিহাস খোঁজো। এবং সেই কাবাগর ধ্বংস করতে আসছিল আব্রাহা, কিভাবে আমি আবাবিল পাখি দিয়ে সেখানে সামান্য পাথরের টুকরো দিয়ে তাদেরকে যেই কাবাবের মতো করে ফেলেছি, গোশতের কাবাবের মতো টুকরো টুকরো করে দিয়েছে তাদেরকে। এইভাবে তারা দাঁত দিয়ে চিবিয়ে যেই খাবারটা হয় সেই খাবারের মতো করে ফেলেছে, পাথর মেরে তাদের উপরে। আমার বাহিনীর অভাব আছে? আমার বাহিনী পৃথিবী, আসমান, জমিনে সমস্ত আমার বাহিনী। তোমার যে নিয়ামতগুলো দিয়েছি, পানি, সেটা দিয়ে তোমাকে আমি ধ্বংস করতে পারি। তোমার জন্য আমি নিয়ামত দিয়েছি বাতাস, সেটা দিয়ে আমি কাউকে ধ্বংস করে দিই। তোমার জন্য নিয়ামত দিয়েছি আগুন, এই আগুন দিয়ে আমি কাউকে ধ্বংস করে দিতে পারি। সুতরাং দুনিয়াতে অহংকার করো না, সব আমার হাতের মুঠোয়, রিমোট কন্ট্রোল আমার হাতে। আমি যখন ধরব, তোমার দুনিয়াতেও রেহাই নেই, আর আখিরাতে তো তোমার জন্য কোনো স্থানে নাই আমার কাছে। সুতরাং আল্লাহ তাআলা যে এই যে অহংকার করতে নিষেধ করেছেন, সূরা লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে সেই কথাটা এনে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদে মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই উপদেশ দিয়েছিলেন, হে আমার বৎস, তুমি পৃথিবীতে কখনো এই আল্লাহর জমিনে অহংকার করে গর্ব ভরে কোনোদিন পদচারণা করবে না। তোমার মাথা সবসময় সংযত রাখো মাটির দিকে, এবং এমনভাবে তুমি বিচরণ করো না যাতে তোমাকে অহংকারী মনে হয়, মানুষ যেন তোমাকে না বলতে পারে যে এই অহংকারী। আর আল্লাহ তাআলা কখনো কোনো অহংকারীকে, দম্ভ ভরে যারা চলে, কোনো দাম্ভিকতাকে আল্লাহ পছন্দ করেন না। সুতরাং এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারিমেও অনেক জায়গায় অনেক আয়াত রয়েছে যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। তাকাব্বর যারা করে, অহংকার করে, এটা আল্লাহর চাদর, এটা নিয়ে যেন কেউ টানা হেঁচড়া না করে। অহংকার এবং অহমিকা হারাম, এটা হলো সীমানা হালাল হারামের। এই হালাল হারামের সীমানা যেন তোমরা লঙ্ঘন না করো। আল্লাহ তাআলা শয়তানকে বলেছিলেন, যে শয়তান ছিল ফেরেশতার সর্দার, যে তুমি আদমকে সিজদা করো। আল্লাহর হুকুম যারা পালন করে না, নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয় অহংকার বশত, সেই শয়তান সিজদা না করে বলল, আমি আগুনের তৈরি, আগুনের স্বভাব হলে উপরের দিকে উঠা, সুতরাং আমার উপরের স্থান, আর আদম হচ্ছে মাটির তৈরি, তার স্থান হচ্ছে নিচে, আমার নিচে তার অবস্থান, তাকে কি করে আমি সিজদা করব? এই একটিমাত্র আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, আমিত্ব দেখানোর কারণে, অহমিকা দেখানোর কারণে আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্যে অভিশপ্ত করে ফেললেন। এবং সে ফেরেশতার তো সর্দার ছিল, কোথা থেকে কোথায় নেমে গেল, এবং
চির জাহান্নামী হয়ে গেল। আর আল্লাহ তাআলা সেই শয়তানকে দিয়েই মানুষকেও পরীক্ষা করবে। এই অহমিকা এবং তাকাব্বুরি, এই সীমালঙ্ঘন এবং অনেক রকমের তাদের অহংবোধ থাকবে। এটা শয়তান সৃষ্টি করবে, লোভ সৃষ্টি করবে, এটা দিয়ে মানুষের বিপর্যয় আনতে চেষ্টা করবে। আমরা যারা বুদ্ধিমান মানুষ তাদের বুঝতে হবে যে আমাদের সৃষ্টির শুরুতে যে আমাদের ক্ষতি করেছিল সে তো লানত চির অভিশপ্ত হয়েছে। আমাদের ক্ষতি করার জন্য সে এখনও বসে আছে, তা সে অভিশপ্ত থাকবে। যদি আমি এই শিক্ষাটা গ্রহণ করি যে আমাদের বাবা আদম আলাইহিস সালামের সেই জামানা থেকে আজ পর্যন্ত যারা পৃথিবীতে আমিত্ব দেখিয়েছে, অহমিকা দেখিয়েছে, তারা ধ্বংস হয়েছে। আমিও যেন ধ্বংসের কাতারে চলে না যাই। শুধু পৃথিবীতে নয়, আমার আখিরাতের জীবন বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চিরস্থায়ী ঠিকানা হবে। এ কথা চিন্তা করে আমরা যেন এই অহংকার এবং অহংবোধ, যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এই হারাম কাজটি থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।